এক্সোডাস হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে যে পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে, আজকে বাংলার মানুষ সেটা বন্ধ করতে চায়। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, যে বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি। আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। কিন্তু এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক, যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের সমালোচনা করেন, যারা আমাদের ঘৃণা করেন, তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন, আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপির সংস্কৃতিতে, আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি। সুতরাং বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং বিজেপি থাকবে। বিশেষ ব্যস্ততার কারণে এবং মিটিংয়ের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না। আর যে যার নিজের এলাকায় চলে যান, আমি সমস্ত জেলায় যাব, একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে। বিগত বেশ কয়েকদিন যাবৎ দিলীপ ঘোষকে নিয়ে সংবাদ মাধ্যমে এবং রাজনৈতিক মহলে বিশাল শোরগোল। কারণ 30শে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনে মাননীয় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য রক্ষা করেছিলেন দিলীপ ঘোষ। তারপর থেকে যেন বঙ্গ বিজেপি থেকে কিছুটা কোণঠাসা তাকে দেখা গিয়েছিল এবং একাধিক রাজনৈতিক মহলে, তৃণমূল হোক অথবা বিজেপিতে, সমস্ত জায়গাতেই তাকে নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি বেশ কয়েকদিন ধরে চলে আসছিল এবং সংবাদ মাধ্যমের শিরোনামে দিলীপ ঘোষ নামটা একবারে জল করে ফুটে উঠছিল এবং তাকে নিয়ে সংবাদ মাধ্যম কাটা ছেঁড়া বিভিন্ন ভবিষ্যৎ সমস্ত কিছু সেরে ফেলেছিল। এবং এছাড়াও তৃণমূল কংগ্রেস তো ভাবতে শুরুই করে দিয়েছিল দিলীপ ঘোষের 21শে চমক, সেই কথাটার মাধ্যম দিয়ে তারা হয়তো ভেবেই নিয়েছিল দিলীপ ঘোষ তাহলে দল পরিবর্তন করতে চলেছে। অবশেষে হয়তো দিলীপ ঘোষকে দেখা যেতে পারে তৃণমূল কংগ্রেসে। তো নমস্কার, অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলসে আসবো। তার আগে সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আপনারা দেখছেন আই এম রাহুল ইউটিউব চ্যানেল, আমি সঙ্গে রাহুল। তো আজকে শুরুতেই যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব, প্রথমেই আমরা জানাই যে বঙ্গ বিজেপির তরফ থেকে রাজ্য সভাপতি পদের পরিবর্তন হওয়ার পর শ্রমিক ভট্টাচার্য সাধারণ মানুষের পছন্দের তালিকা থেকে নির্বাচিত হন। সেই শ্রমিক ভট্টাচার্য একজন সত্যি দায়িত্ববান সভাপতি এবং দায়িত্ববান অভিভাবক হিসেবে রাজ্য রাজনীতিটাকে, বঙ্গ রাজনীতিটাকে বিজেপিতে আবারও নতুন করে পুরনোদেরকে নিয়ে খুব সুন্দরভাবে একটা সংগঠনের বার্তা কিন্তু দেন। এইখানে আমরা যখন দেখতে পাই যে শুভেন্দু অধিকারী তথা সুকান্ত মজুমদার, যারা বাইরের স্টেটের হিন্দু মুসলিম যে ব্যাপারটাকে নিয়ে আউট অফ স্টেট আমরা দেখে এসেছি বিজেপি মানে এই ব্যাপারটা, কিন্তু সেই একটা ধারাবাহিকতা পশ্চিমবাংলার বুকে সেই চিত্রটা অঙ্কন করেছিল সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। কিন্তু আমরা কোথাও যেন ব্যাপারটাকে আমরা হারিয়ে ফেলেছিলাম। বঙ্গ রাজনীতির যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা যেন রাজ্য রাজনীতিতে, বঙ্গ বিজেপিতে সবাই ব্যাপারটাকে ঠিকমতো খুঁজে পাচ্ছিল না, একটু যেন কোথাও গুলিয়ে ফেলেছিল। আর এই গোলানির মাঝখানে কিন্তু পুরাতন বিজেপি সংগঠন যেটা ছিল, অ্যাকচুয়ালি পুরানো নেতা যারা ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে যেন তলানিতে চলে যাচ্ছিল। তলানিতে অর্থাৎ তাদেরকে ধীরে ধীরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বঙ্গ রাজনীতি, বঙ্গ বিজেপির যে সেই পুরাতন সংগঠন, সেই তারা যেন ধীরে ধীরে ব্যাপারটা থেকে হারিয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক সময়ে এসে ঠিক সিদ্ধান্ত নিয়ে
শ্রমিক ভট্টাচার্য আবারও শিরোনামের চর্চাতে এসে গেলেন। তিনি শুরুতে যে বক্তব্য রেখেছিলেন, আমরা প্রথমে সেই বক্তব্যটা শুনবো দর্শক, তারপরে আমরা আবারও আসবো বিস্তারিত আলোচনায়। যারা পুরনো তারা মনে রাখবেন, যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না। আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন, ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও, যারা পতাকাটা ধরে রেখেছিলেন, প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন, তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। কে কমিটিতে আছেন, কে কমিটিতে নেই বড় কথা নয়। আপনার পাড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা, আপনার বুথে আপনি উপস্থিত কিনা, মানুষ আপনাকে চেনে কিনা, আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা, আজকে সেটাই বড় প্রধান প্রশ্ন। শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে দিলীপ ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং একজন প্রাক্তন রাজ্য সভাপতির কাছ থেকে পরামর্শ গ্রহণ করা এবং গোপন কিছু বৈঠক তিনি করেছেন। এ বিষয় নিয়ে রাজনৈতিক মহলে আবারও কিছুটা শোরগোল। তাহলে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি শুভেন্দু অধিকারীকে কিছুটা প্রত্যাখ্যান করা হচ্ছে? শ্রমিক ভট্টাচার্য তথা বঙ্গ বিজেপির নতুন পুরানো এরকম একটা ব্যাপার কি তাহলে তৈরি হয়েছে? আগে এই সমস্ত বিষয়ের একটা বক্তব্যই পরিষ্কার করেছেন শ্রমিক ভট্টাচার্য, যে যারা নতুনরা আসছে তাদেরকেও আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কারণ নতুন করে কোনো কর্মী তৈরি হয় না, নতুন করে সমর্থক তৈরি হয় না। যারা নতুন আসছে, যারা ছিল তারাই নতুন করে সমর্থন করবে বিজেপিকে, তাদেরকেও যেমন আমাদেরকে সাদরে গ্রহণ করতে হবে, তেমনি পুরাতন যারা কর্মী, যারা সেই মুহূর্তে পতাকাটাকে ধরে দাঁড়িয়েছিল, যেই মুহূর্তে এই রাজ্যে বিজেপির কোনো ভবিষ্যৎ ছিল না, যারা প্রদীপটাকে জ্বালিয়ে রেখেছিল, তাদেরকেও আমাদেরকে প্রাধান্য দিয়ে আমাদেরকে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এটাই একমাত্র লিডারের বক্তব্য, যেটা সত্যিই সাধারণ কর্মী তথা নতুন কর্মী এবং রাজ্য বঙ্গ বিজেপিতে এক নতুন মোড় নিয়ে এসেছে। আমরা এই বিষয়টাকে নিয়ে যেটা বুঝতে পারছি, তাহলে লড়াই 2026-এর জন্য বিজেপি একদম প্রস্তুত। এছাড়াও কিন্তু একটা নতুন ইঙ্গিত আমরা এই বক্তব্যের মাঝে পেয়েছি, যেখানে কিন্তু তিনি সিপিআইএমকে ইঙ্গিত করেছেন যে ভোট কাটাকাটির রাজনীতি করবেন না। তাহলে হয়তো আমরা কোথাও গিয়ে এই বিষয়টাকেও লক্ষ্য নজরে রাখতে পারি যে হয়তো তৃণমূলকে হারাতে কিছু সংঘবদ্ধ হয়তো বিভিন্ন দলের সঙ্গে হতে পারে। তো দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ এই মুহূর্তে 26-এর পূর্বে আপনার মতামত হয়ে উঠুক রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।